আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আপনারা অবশ্যই থাম্বনেল আর ক্যাপশন দেখেই বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে কথা বলবো। তো আসলে অনেক দুঃখ এবং আনন্দ নিয়েই কথা। প্রথমেই বলবো যে আপনারা জানেন যে সার্বিয়াতে দীর্ঘদিন ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলতেছে। তো এখানে আন্দোলনটা শুরু হয় আহ, যে ঘটনা নিয়ে, এটা অনেকেই জানেন। নবি সাদ শহরে যে রেল স্টেশনে যে দুর্ঘটনা হয়, রেল স্টেশনের সামসেট ভেঙে যাওয়ায় যে 15 জন মতো মানুষ মারা যায়, এই মারা যাওয়া নিয়েই মূলত আন্দোলনটা শুরু হয়। জানেন যে আন্দোলনে অনেক শিশু বাচ্চাও মারা গেছে, 2 থেকে 3 জন। তো মূলত এটা নিয়ে আরো বেশি ভয়াবহতার সৃষ্টি হয়। তো এই আন্দোলন শুরু হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা জানেন যে সার্বিয়ার যোগাযোগ মন্ত্রী পদত্যাগ করছে। এর পাশাপাশি জানেন যে প্রধানমন্ত্রীও পদত্যাগ করছে। তো প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরেও এখানে কিন্তু আসলে আপনার যে আন্দোলনটা, এটা কিন্তু থেমে যায়নি, তারা চলমান রাখছে আন্দোলনটা। তো এখন কেমব্রে আন্দোলন হওয়ার পরে বড় একটা আন্দোলন হওয়ার কথা ছিল গত 15 তারিখে। অবশ্য গতকালকে 15 তারিখ গেছে এখানে, এবং গতকালকে আন্দোলন হয়েছে। এখন এই আন্দোলনে সাধারণ জনতা এবং ছাত্র জনতা এবং অনেক শ্রমিকরা এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করে। অনেক বড় ধরনের আন্দোলন হওয়ার কথা ছিল, সেখানে অনেক বড় ধরনের আন্দোলন হয়েছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে, পার্লামেন্টের সামনে। তো এইখান থেকে কেমব্রে আন্দোলনটা বাড়তেছে। তো এই যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা হচ্ছে আহ, রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন ছিল। আসলে সার্বিয়াতে নির্বাচন বলেন বা সরকার গঠন করে হচ্ছে রাষ্ট্রপতি এখানকার মেন থাকে। কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সিস্টেমটা, রাষ্ট্রপতির পদ বড় থাকলেও প্রধানমন্ত্রী সবকিছু করতো, তার নেতৃত্বে সবকিছু হতো। কিন্তু সার্বিয়াতে টোটালি অন্যরকম, ভিন্ন সিস্টেম। এখানে সমস্ত কিছু রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে চলে, রাষ্ট্রপতি সবকিছু করে। তো এখানে এখন যে বর্তমান আন্দোলন চলতেছে, এটা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আন্দোলন চলতেছে। তো এই আন্দোলনে অলরেডি 13 জনকে গ্রেপ্তার করছে, আপনারা জানেন। বা বিগত যে আন্দোলনগুলো হয়েছে, এই আন্দোলনে প্রত্যেকটা আন্দোলনে দেখছি যে যারা আন্দোলন করতেছে, ছাত্র জনতা বলেন বা আম জনতা বলেন, এদের পাশে পুলিশ হেল্প করছে। হেল্প করা বলতে এদের আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটায় নেই, কোনো সমস্যা করেনি, এদেরকে সুস্থ মতো আন্দোলন করতে দিছে এখানকার গভর্নমেন্ট বা পুলিশ। এবং প্রত্যেকটা আন্দোলনে পুলিশ অনেক ছাত্রদেরকে এবং আমজনতাদেরকে, তাদেরকে হেল্প করছে আন্দোলনে বা সহায়তা করছে, এবং তারা সুষ্ঠু মতো আন্দোলন করছে। কিন্তু গতকালকে যে আন্দোলনটা হয়েছে আহ, সার্বিয়ার রাষ্ট্রপতির বিরুদ্ধে, এই আন্দোলনে কিন্তু এখানে পুলিশ বাধা দিছে, এবং এই আন্দোলনে অলরেডি 13 জনকে গ্রেপ্তার করছে। এরকম এখন এই ছাত্র জনতা যে আন্দোলনগুলো করতেছে, এই আন্দোলনে আসলে এখন পুরোটাই সরকার বিরোধী আন্দোলন হয়ে গেছে। এক দফায় দাবি তাদের যে এখানকার রাষ্ট্রপতি এখন পদত্যাগ চায়। তো আসেন, এখানকার যে ঘটনাগুলো ঘটতেছে, আসলে এই ঘটনাগুলো ঘটলে পরে আসলে আমাদের ফায়দা কি বা আমাদের লস লাভ কি, একটু 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 কথা বলি এটা নিয়ে। দেখেন, আমি স্টিল নাও সার্বিয়াতে আছি, বা আমরা যারা সার্বিয়াতে আছি, আপনারা জানেন বর্তমান যে সার্বিয়ার যে সরকার, এই সরকার কিন্তু বর্তমান সরকার রাশিয়াপন্থী, রাশিয়াপন্থী। এবং আপনারা জানেন যে সার্বিয়া নন সেনজেন। তো সেনজেন হওয়ার মূল সেনজেন হওয়ার জন্য 2019 সালে আবেদন করে, কিন্তু এখন পর্যন্ত সেনজেন হয় নাই। না হওয়ার কারণ, এরা রাশিয়াপন্থী, এরা রাশিয়াকে ফলো করে এবং রাশিয়া অনুযায়ী এরা চলে। এজন্য আর কি এখন পর্যন্ত সার্বিয়া আসলে সেনজেন আওতায় যায় নাই। তো আসলে এরা যতদিন রাশিয়া পন্থী থাকবে, আসলে সার্বিয়া সেনজেন হওয়ার কোনো সুযোগ নাই, যতটুকু জানতে পারতেছি বা জানছি। তো সেখান থেকে আমি বলবো, এখন যে সরকার আছে, এই সরকার থাকা অবস্থায় সার্বিয়াতে আমরা যারা আছে আসলে আশা করতে পারতেছি না এটা সেনজেন হবে। যদি এই সরকার পদত্যাগ করে বা এই সরকার বাতিল হয়, যদি নেক্সট কোনো সরকার আসে, সেই সরকার যদি ইউরোপপন্থী হয়, তাহলে আসলে সার্বিয়াটা দ্রুত সেনজেন হওয়ার সম্ভাবনা আছে। এখন আসেন যে ক্ষতির দিক কি কি হইতে পারে। যেমন ধরেন, আসলে যারা ভিসা প্রত্যাশী, আপনারা যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন, তো এইখানে আসলে একটু সমস্যা হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনারা জানেন যে
যখন সার্বিয়ার ভিসা প্রথমে শুরু হয়, তখন আমি স্টিল নাও যখন আমি যখন আসি প্রথম, তখন কিন্তু অতি অল্প সময়ে সার্বিয়ার ভিসা হতো। এখন কিন্তু প্রসেসিংটা লং হয়ে গেছে, এখন সময় লাগতেছে সার্বিয়ার ভিসা হইতে। তো এখন সময় লাগার কারণ, আমি সার্বিয়াতে আসার পরেই আসলে এইখানে গ্যাঞ্জাম শুরু হয়। তো যখন থেকে গ্যাঞ্জাম শুরু হয় তখন থেকেই আর কি আন্দোলন যখন থেকে শুরু হয় তখন থেকেই মূলত এই ভিসা প্রসেসিংটা একটু লং হয়ে যায়, আস্তে আস্তে সিস্টেমটা চেঞ্জ করে এবং অনেক হার্ডের দিকে যায়। তো আসলে যদি এই সরকার থাকে বা এরকম আন্দোলন চলতেই থাকে, তাহলে ভিসার প্রসেসিংটা আসলে আশা করা যে লংই হবে আর কি, সোলোতে ভিসা হবে। কারণ এখন পর্যন্ত ভিসা কিন্তু বন্ধ হয় নাই, বা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাও আপাতত দেখতেছি না। তো সরকার যদি পদত্যাগ করে, তাহলে সেনজেন হয়ে গেলে আসলে সবার জন্য তখন সেনজেনের ভিসা পাওয়াটা একটু কষ্ট। তো সেই ক্ষেত্রে যারা সার্বিয়াতে আসতে যাচ্ছেন, আপনারা জানেন যে সার্বিয়াতে এই যে সমস্যাগুলো চলতেছে, তো আসলে এই সমস্যা কোথায় যে শেষ হবে আসলে বলা যাচ্ছে না। তবে ইনশাল্লাহ আশা করতেছি এর একটা সমাধান দ্রুতই হবে। কারণ সরকার যখন, এই দেশের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে, তখন কিন্তু এই দেশের রাষ্ট্রপতি বলছিল যে আমরা 1 মাসের ভিতরে যে কোনো প্রধানমন্ত্রী আমরা নিয়োগ দেবো বা নির্বাচনে নিয়ে আসবো, কিন্তু তারা এটা করতে পারেনি। এরপরে এখন এই আন্দোলনগুলো কেন্দ্রেই বাড়তেছে। আসলে জানি না সামনে কি হবে। তবে যাই হোক, যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং দিতে থাকবো ইনশাল্লাহ। তো যারা ভিডিও দেখছেন মনোযোগ সহকারে, অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, এবং সবসময় পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে প্রত্যাশা। এবং সার্ভে সম্বন্ধে আরো আপডেট পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।